আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো হঠাৎ করেই আমার জামাই বায়না ধরল যে কেএফসি যাবে সে আমাকে নিয়ে। তো জামাইয়ের বায়না পূরণ না করে তো আর পারবো না। তো ২ জন হেলে দুলে গেলাম এবং বাইরে যে পরিমাণ জ্যাম ছিল, মানে কি বলবো, যে জ্যাম দেখতে দেখতে ক্ষুধা লেগে গেছিলো, মানে রাক্ষস হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, যে না জানি যে আরও কত কিছু খাবো এরকম মনে হচ্ছিল, মানে রোজার দিনে যেরকম হয় খাবার সামনে পেলে যে মনে রাক্ষসের মতো খাবো। তো এই তো আমাদের খাবার চলে আসছিল। তো আমার হাজব্যান্ড সে একটু একটু করে খাওয়া শুরু করছে এবং সে টিস্যু নিয়ে একটু বেশি বিজি ছিল, মুখ মোছা নিয়ে। সে আবার আশেপাশে দেখতেছিল যে তাকে কে কে দেখতেছে। হ্যাঁ, তো এই জন্য সে বারবার একটু চারপাশ দিয়ে দেখে নিচ্ছিল। তো আমরা কি কি নিয়েছিলাম আজকে? আমরা আজকে নিয়েছিলাম 2টো রিজো রাইস, তারপর হচ্ছে আপনার ক্লাসিক জিঙ্গার বার্গার নিয়েছিলাম ডাবল চিজ দিয়ে, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, মিঙ্গেলস বাকেট নিয়েছিলাম এবং 5টা লেগ নিয়েছিলাম, মানে অনেক কিছু নিয়েছিলাম আর কি। আর সাথে কিছু স্ট্রিপস ছিল। তো এটা নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম। তো ও ফার্স্টে বার্গারটা খাচ্ছিল আর আমিও বার্গার দিয়ে শুরু করেছিলাম। তো তার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর সে একদম নিরীহ হয়ে বসেছিল, মানে কি বলবো, যে নিরীহ একটা বাচ্চা, কিচ্ছু বোঝে না। হ্যাঁ, তা আমি খাওয়া স্টার্ট করব, তো সে আমাকে কোয়েশ্চেন করা স্টার্ট করছিল, যে বিভিন্ন কোয়েশ্চেন করতেছিল। তো এই তো শুরু হয়ে গেল এই যে আমার রাক্ষসে খাওয়া। তো আমার পেটে তো সেই রকম ক্ষুধা ছিল, তো এই জন্য আর কি বলবো, মানে এত রাগঢাক করার সময় নেই, এত মানুষের দিকে তাকানোর টাইম নেই ভাই, আমার আগে খাইতে হবে, কারণ আমার পেটে অনেক ক্ষুধা। হ্যাঁ, তা আমি কিছু খাইছিলাম না, তো এই জন্য আমার পেটে অনেক ক্ষুধা ছিল। দেখতেই পাচ্ছেন যে চিকেনের লেগগুলা কীভাবে করে রাক্ষসের মতো খেয়ে ফেলতেছি, এখান দিয়ে আবার বার্গারও খেয়ে ফেলতেছি। তো আমি এভাবেই খাচ্ছিলাম, আসলে আমার কোনো দিকে তাকানোর টাইম ছিল না। তো খেতে খেতে এত বেশি বিজি হয়ে গিয়েছিলাম যে আমার ড্রেসে একটু মেয়োনেজ পড়ে গেছিলো। তো সেটা আবার আমি একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছিলাম। আর খেতে খেতে আমার হিজাবটা একটু সামনের দিকে চলে আসতেছিলো, তো সেটা আবার আমি একটু টেনে টেনে উপরের দিকে উঠাচ্ছিলাম। মানে মোদ্দা কথা, আমি খাওয়া নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম, আমার অন্য কোনো দিকে আসলে এত বেশি ধ্যান ধারণা ছিল না। হ্যাঁ, পেটে খাবারটা যেতে হবে এবং পেটটা ভরতে হবে, এটা হচ্ছে কথা। তো আমি খুব সুন্দর করে একের পর এক সব কিছু একটু একটু করে খাচ্ছিলাম। তো এখানে কিছু আবার ছিল, তো এখান থেকে আবার বের করে নিয়ে খেলাম, ওকেও একটু দিলাম এখান থেকে। তো আমরা দুজন মিলে মজা করে খাচ্ছিলাম, বিভিন্ন গল্প করছিলাম। আমাদের আশেপাশে অনেক আপু ভাইয়ারা ছিল, অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, আবার কিছু ডাক্তার এসেছিল, তো তারাও খুব মজা করে খাচ্ছিল। হ্যাঁ, তো আমি আসলে একবারে সবগুলো টেস্ট করতে পছন্দ করি না, একের পর এক টেস্ট করতে বেশি পছন্দ করি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।